আইবিকে? হেদিজা সুলতান। বলো, কেমন আছো? ভালো আছি। আপনি মা হচ্ছেন? আর কতদিন বাকি? আর কিছুদিন বাকি। এসো বসো, তোমার গল্প শুনি। মাহি দেবরান, পোশাক দাওনি ওকে? বেগম সুলতানা, অনেক বলেছি, এতগুলো পোশাক দেখালাম, কিন্তু পছন্দই হয়নি। সুলতানা, ওপাশে বসতে বলা হয়েছে। দয়া করে ঝামেলা করবেন না আপনি। এই মহিলাকে? হুররাম সুলতান। অনেক সুন্দরী। আরে মাশাআল্লাহ, আমাকে আরেকটা দাও। আরে এটা শরবত না, আস্তে খাও। চলো, আরো হয়েছে। নাসু এফেন্দি, আনন্দের দিন শেষ, এখন তো আর এখানে আসবেন না। এখন তো এখানে আসা আরো বেড়ে যাবে। তা কেন? এখানে বেশিরভাগ বিবাহিতরাই আসেন, জানেন তো, ঘরের বউরা বেশি কথা বলে। একদম ঠিক বলেছো। নিগারকে ছেড়ে অন্য কাউকে ছুঁয়ে দেখ। আরে বসে থাকো। ঢালো। যাচ্ছেন কোথায়? শুভ সন্ধ্যা। কে তুমি? আইবিকে, ক্রিমিয়ার শাহজাদি সুলতানা। তাই নাকি? সুস্বাগতম। আমি হুররাম সুলতান। আপনার কথা অনেক শুনেছি। নিশ্চয়ই শুনেছেন আমি অনেক খারাপ মহিলা। হ্যাঁ, শুনে এসেছি আপনি নাকি ডাইনি। আসল ডাইনিরা ওখানে ষড়যন্ত্র করছে। পরিচিত হয়ে ভালো লাগলো। আমারও। আইবিকে, তোমার কাছে আমার বিশেষ অনুরোধ, ওর কাছ থেকে দূরে থেকো সব সময়। তোমার কোনো ক্ষতি হোক তা চাই না আমি।
বেহরাম এসেছিল আর? না পাশা, অনেকদিন আসেন না। বুঝে ফেলেনি তো আবার? ছাড়ো নাসু এফেন্দি, ও বলুন গুলাগা। দেখি মন্ত্র কেমন খেলেন। আরে হাসার কি হলো এখানে? চলুন একদম মাত্রা খেলা যাক। নাসু এফেন্দি, কিছু মনে করবেন না, আসলে মদ খাওয়ার অভ্যেস নেই তোর, তাই একটু মাতলামি করছে। কি হলো, ভয় পেয়েছেন? চলুন আমার সাথে আপনার মাথা ঠিক করে দিই। এদিকে সব সেরেছে। এত মুখ চালাও কেন তুমি? চুপ করে বসো। হৃদয়টা পুড়ছে সুম্বুল। তাই বলে তুমি এমন করবে নাকি? এসব কি করছো? ফুলের মতো মেয়েটা চলে গেল, তাই বলে তোমার মতো খোঁজার কাছে আসবে নাকি? তুমি একটা খোঁজা, অপদার্থ কোথাকার। বসো বসো বসো, আমার পরিচয় গোপন রাখো, বসো। মাত্রাকজি, তুমি আমার সাথে এসো। তোমার সাথে আমার কিছু জরুরি কথা বলার আছে মাত্রাকজি। কি হয়েছে বাসা? Seide fumaika bujashe, seide fumaika bujashe, ustani Čeri moja sejde fo, ustani, čeri moja sejde fo. Zar misliš, majko, da zaspim? Zar misliš, majko, da zaspim? Ja ti se, mlada, s dušom dijelim. Ja ti se, mlada, s dušom dijelim. Zovi mi, majko, komšije. Zovi mi, majko, komšije. I prvo moje gledanje, što smo se, majko, gledani u šajku lađu na more, u šajku lađu na more. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো তো? ভালো পাশা। জানেন, শাহজাদাদের অনুষ্ঠানে রাজ্যে অনেক আনন্দ হয়েছে।
পাশা, আপনার অসুস্থতার খবর পেয়ে খুব কষ্ট পেয়েছি। আল্লাহ আপনাকে দৌলতে আলিয়ের জন্য বাঁচিয়েছেন পাশা। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুক। আমিন। আপনাদের সবার দোয়া কবুল হোক। আইবিকে হাতুন, খাস কামরা প্রধান। আপনি জাহাপনার সাথে দেখা করতে এসেছেন? কি হয়েছে? আমার দিকে তাকাতে কি লজ্জা পাচ্ছেন আপনি? লজ্জার কি আছে? আমাকে যে দাসী ভেবেছিলেন। এমন পোশাকে দেখলে যে কেউ এটা ভাববে। কি সমস্যা এই পোশাকে? পছন্দ হয়নি আপনার? আপনি এখানে কেন এসেছেন? আমার দিকে তাকান বলছি। জাহাপনার কাছে যাব। এখন সম্ভব না। এখনই। আমি বলছি এখন না। হেরেমে যান এখন। আইবিকে হাতুন। আইবিকে হাতুন। জাহাপনা মাফ করবেন, শুনছিলেন না। ঠিক আছে মালকো, চলো। জাহাপনা, আপনি পৃথিবীর মহান সুলতান আর অনেক সফল বিজয়ী। আপনাকে অনেক শ্রদ্ধা করি। যদি আপনি আমাকেও নিজের সাথে অভিযানে নিয়ে যেতেন, আমি নিজেকে সার্থক মনে করতাম। তুমি কেমন আছো আইবিকে হাতুন? এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো অসুবিধা হচ্ছে না জাহাপনা, কিন্তু এই মুহূর্তে আমার পরিবারের সাথে ক্রিমিয়ায় থাকা দরকার, তাই ফিরে যেতে চাই। তোমার সুরক্ষার জন্যই এখানে আনা হয়েছে। জাহাপনা, ওখানে অনেক বড় আর ভয়ানক একটা যুদ্ধ হতে যাচ্ছে। আমি এখানে শান্তিতে থাকতে পারবো না। ক্রিমিয়াতে কি ঘটছে তা আমি পর্যবেক্ষণ করছি। তোমার পরিবারের সুরক্ষায় যা কিছু প্রয়োজন আমি করব, কিন্তু তোমাকে চোখের সামনে থেকে একদম আড়াল হতে দেব না। এখন কামরায় যাও। এখন থেকে তুমি আমার এখানে অতিথি হয়ে থাকবে। মালকো, চলু। ইব্রাহিম পাশা কোথায়? মহামান্য পাশা, আসুন। আপনি আমার মালগুলো দেখলে আমি অনেক খুশি হব। হ্যাঁ, দেখাও। অবশ্যই, আসুন পাশা। বেচাকেনা কেমন? খাজনা দ্বিগুণ হয়ে যায়, ভিনদেশি ব্যবসায়ীরা পাশা মাল আনতে পারছে না। একই কথা শুনছি সবার মুখে, কিন্তু নিয়ম সবার জন্যই সমান। পাশা, আপনি নিলে খুশি হব। আদাপাজারি থেকে একটু আগেই এসেছে, তাজা। আপনার ভালো লাগবে। পাশা থামুন, এই মিষ্টি আপনি খাবেন না। কিন্তু পাশা, আপনার ভালো লাগবে। তাহলে তুমি খাও। খাও না, খাও। বুঝলেন কিভাবে বিষ মেশানো আছে? আধা পাজারের মিষ্টি এমন হয় না পাশা। ব্যবসায়ী ভুল বলবে কেন? এই আপনার নিরাপত্তা ব্যবস্থা।
মুকুট এসে গেছে সুলতানা। আমাকে দেখাও। ঠিক এমনটাই চেয়েছিলাম। কি হয়েছে তোমার? খুশি থাকা উচিত। নিগার, যে কথা ভেবে কষ্ট পাচ্ছ তুমি, সেটা ভুলে যাও। সব ঠিক হয়ে যাবে। তুমি নিজেকে সামলাও। তোমার মতো ভাগ্য সবাই পায় না, বুঝলে? এখন থেকে তুমি সুখে শান্তিতে জীবন কাটাবে। তোমার সংসার হবে, তোমার পরিবার হবে, কোল জুড়ে ফুটফুটে বাচ্চা আসবে। এখানে থেকে কি বা হবে? বয়স বাড়বে আমার মতো। এই নিঃসঙ্গ জীবন চাও তুমি? তাই যৌবন থাকতেই নিজেকে গুছিয়ে নাও তুমি। ওহো, এখনো বসে আছেন? কনে বিদায় করার জন্য সবাই অপেক্ষা করছেন। ওহ, কি এমন মনে করো নিজেকে তুমি? ওদিকে যাও। মাহিদেভরান হেরেমের নিয়ম কানুন আছে, নিয়ম অনুযায়ী এখন আমার স্থান এখানে। বেগম সুলতানা, মাথায় এত বড় মুকুট পরা এটাও কিন্তু নিয়ম বিরোধী। মাহিদেভরান, চুপ করো। আজকের আবহাওয়া খুব সুন্দর, বাইরে যেতে পারি না? নিশ্চয়ই, আমিও আপনার সাথে যেতে পারি। অবশ্যই, ভালো লাগবে। এখন এই মুহূর্তে মুকুট খোলো হুররাম, আর কখনো যেন পড়তে না দেখি। কোন সাহসে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো? এটা কি ধরনের বেয়াদবি, কোন ধরনের অসভ্যতা? না, আমি সুলেমানকে বিয়ে করার মানে এই না যে বাস্তবতা পাল্টে গেছে হুররাম। তুমি আগে যা ছিলে এখনো ঠিক তাই আছো, এর বেশি কিছুই নও। আম্মা,
যদি আপনি বিচারক হন, ন্যায় বিচার করুন। আমি সেই বিচার মেনে নেব, কিন্তু নিরপেক্ষ হবে না, কারণ এই পর্যন্ত আপনি সুবিচার করেননি। আপনি সবসময় আমাকে গালমন্দ করেছেন, অপমান করেছেন, কিন্তু আমি সবকিছু ভুলে গিয়ে আপনার দিকে হাত বাড়িয়ে দিচ্ছি। আমাকে কাছে টেনে নিন। কাহিনী চলতেই থাকে হেরেমে। আর কি, হুররাম আসার পর হেরেমে একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে। বেচারি, খারাপই লাগছে, সবাই ওর পেছনে লেগে আছে। আপনাকে আরো একবার সাবধান করছি, হুররামের মিষ্টি কথায় কোনোদিন পড়বেন না। ও এমন একটা কালনাগিনী, মিষ্টি হেসে পেছন থেকে ছবল দিবে। সুলতানা, কি ব্যাপার গুলশা? জাহাপনা আপনার সাথে দেখা করতে চান। তাই নাকি? খুব সুন্দর লাগছে। আসুন সুলতানা। কি হয়েছে বাবা? এমন কি জরুরি বিষয়? এখনই বলছি আম্মা। জাহাপনা, বেগম সুলতানা। এসো মাহিদেবরান, তুমিও শোনো। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? আম্মা, আজকে বিদায়ী অনুষ্ঠানে কি হয়েছে আমি সবই জানতে পেরেছি। আমি খুবই আশ্চর্য এবং আশাহত হয়েছি, কারণ হুররামকে বিয়ে করার পর আমার ধারণা ছিল পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু মনে হচ্ছে আপনারা এই বাস্তবতাকে কিছুতেই মেনে নিতে পারছেন না। আপনাদের হুররামকে পছন্দ করতে হবে না, কিন্তু ওকে ওর প্রাপ্য সম্মান আর যোগ্য মর্যাদা আপনাদের দেয়া উচিত। কারণ সেই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর সুলতানের স্ত্রী। এখন থেকে কেউ ওকে অসম্মান করলে ধরে নেব সেই অসম্মান আসলে আমাকে করা হয়েছে।
তালাক তালাক তালাক। মানে কেন? আমাকে কেন তালাক দিচ্ছেন? কোন অপরাধে নাসু এফেন্দি? আমার সাথে কেন এমন করছেন? আমি কি করেছি? কোন অপরাধে? এই অবিচার করবেন না, এত নির্দয় হবেন না, দয়া করুন। হে আল্লাহ, এই ছিল আমার ভাগ্যে। আমি আর বাঁচতে চাই না। বলুন কোন অপরাধের শাস্তি? আমি কি করেছি বলুন আমাকে। পাশা, আপনি এ কি করে হয়? কিছু জরুরি কথা বলার আছে মাত্রাকজি। কি হয়েছে পাশা? ভিক্টোরিয়া হাতুনের ঘটনাটা মনে আছে না তোমার? গর্দান চলে যেত, আমি বাঁচিয়েছিলাম তোমাকে। কি করে বলতে পারি সেই ঘটনা পাশা? প্রায় ভাবি কিভাবে ঋণ শোধ করব। সেই ঋণ শোধ করার সময় এখন এসে গেছে মাত্রাকজি। হ্যাঁ, আদেশ করুন পাশা, আপনার জন্য প্রাণ দেব, যা বলবেন তা করব। নিগার কালফাকে বিয়ের রাতে তুমি তালাক দেবে। কিভাবে? কেন পাশা? নিগার কালফা আমার প্রেমিকা মাত্রাকজি, ও আমার হাতুন। এখন বুঝতে পেরেছ? মানে এখন থেকে আমরা দুজন
শাহজাদি, শাহজাদি, কে আছো? কে আছো? শাহজাদি, সময় হয়েছে। শাহজাদি। কি করে সম্ভব দায়া? সুলেমান একটা দাসীর কথা শুনে কি করে আমাকে শাসন করে? আমি কিভাবে এই অসম্মান সইব? বেগম সুলতানা, এর পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। এর কারণ শুধু একটাই, হুররাম আসলেই জাদুকরী। সবাই ওর সম্পর্কে ঠিকই বলে। সুলেমানকে এমনভাবে মায়ার জালে আটকেছে, পুরোপুরি ফেসে গেছে সে জালে। বেগম সুলতানা, কি হয়েছে মাহিদেবরান? আমি আর মুখ বন্ধ রাখতে পারবো না, কোনোভাবেই না। আপনি কিভাবে চুপ করে আছেন? ও আমাদের সবাইকে অপমান করছে। এখনই কিছু একটা করা দরকার। কি করা যাবে? একটু শান্ত হও। আমি শান্তই বেগম সুলতানা, কিন্তু শুধু ঠিক নেই জাহাপনা। প্রতিনিয়ত আমার অপমান আমি আর সহ্য করতে পারবো না। যদি আপনি এখনই কিছু একটা করতে না পারেন, তাহলে আমার নিজেরই কিছু একটা করতে হবে। একদম দুশ্চিন্তা করো না, শান্ত থাকো। দুশ্চিন্তা করছি না, ভাবছি বেগম সুলতানাকে আপনি সরাসরি না বললেই ভালো হতো। আমি না হয় সব সহ্য করতাম। কিছুই সহ্য করতে হবে না তোমাকে। এখন থেকে তুমি তোমার প্রাপ্য অধিকার পাবে। কেউ তোমাকে অসম্মান করতে পারবে না, কেউ না। তুমি কি বোঝাতে চাচ্ছ? কি করবে তুমি? যদি এত অপমানের পরেও আপনি চুপ করে বসে থাকেন, তাহলে পরে ভুগতে হবে। বোকামি করে বসো না, মাথা ঠান্ডা রাখো। আমি চুপ করে থাকবো না বেগম সুলতানা। আমার সাথে যা কিছু হয়েছে চুপ থাকার কারণেই হয়েছে। আপনি চুপ করিয়ে দিতেন। চুপ করো মাহিদেবরান, ধৈর্য ধরো মাহিদেবরান। তোমাকে শোভা পায় না মাহিদেবরান। যথেষ্ট হয়েছে, আর সহ্য হচ্ছে না। আমিও সুলতানা, আমারও তো সম্মান পাওয়ার কথা। জাহাপনা কতটা বছর আমাকে বঞ্চিত করেছেন, সবকিছুতেই শুধু হুররাম। তুমি ভুল বলছো কেন? তোমাকেও তো কামরায় ডাকে। শুধু ডাকাটাই সব ভেবেছেন বেগম সুলতানা? উনি তো আমাকে ছুঁয়েও দেখেননি। মানে তুমি কি? না বেগম সুলতানা, সারা রাত একা একা কেঁদেছি আমি। এমনকি আমার পাশে শুয়ে আমার সাথে একই বালিশে মাথাও রাখেননি। আমার দিকে একবার তাকাননি, যেন আমাকে দেখছেনই না। আপনি বলুন বেগম সুলতানা, একটা নারীর জন্য এর চেয়ে বেশি অপমানজনক আর কি হতে পারে? হ্যাঁ, আমি ভুল করেছিলাম, কিন্তু 10 বছর হয়ে গেছে। আর কত শাস্তি পেতে হবে আমাকে? সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। ঠিক হবে না বেগম সুলতানা, আমার তো মনে হচ্ছে না কিছু ঠিক হবে না। না বেগম সুলতানা, এখন ঠিক হয়ে কি লাভ? আমি আর সে আশাও করি না। নাসু এফেন্দি, বিয়ে করে এখানে চলে এসেছেন? আপনার কি মিষ্টি কথা শোনায়নি নাকি? দূর হও তুমি। আরো
এই অবস্থা কেন মাত রাখছি? ও বেরাম পাশা, শুভরাত্রি। তুমি এখানে কি করছো, তাও আজ রাতে? চলো বাড়ি পৌঁছে দিই। কথাটা আমাদের মধ্যেই থাকবে। মাত্রাকচি যে তালাক দিয়েছে এ কথা কেউ যেন না জানে। কিন্তু পাশা, নাসু এফেন্দি, ওকে নিয়ে তুমি ভেবো না, ও কথা গোপন রাখবে। এছাড়া তুমি এখানে কিছুদিন থাকবে, তারপর আমি তোমার জন্য একটা বাড়ি কিনবো। আমি যখন বলবো ওখানে চলে যেও, তারপর আমরা ওখানেই দেখা করব। ওই বাড়িতে তুমি তোমার বাকি জীবনটা কাটাবে। আজ প্রাসাদ থেকে লাশ হয়ে বেরিয়েছিলাম। সবই ভাগ্য। এখন আমি অনেক সুখী। কি হয়েছে? উঠবেন না শাহজাদি? কোথায়? দুইজনই ভালো শাহজাদি, খুব স্বাস্থ্যবান হয়েছেন। অনেক শুক্রিয়া। একজন মেয়ে আরেকজন ছেলে। সৌভাগ্যবান হোক শাহজাদি। ছেলে? এসো নাসু এফেন্দি, চলো। কি হয়েছে? আমি আরো মাতাল হতে চেয়েছিলাম। নাসু এফেন, নাসু এফেন্দি, এই অবস্থা কেন? কিছু না পাশা। চলে গেছেন। ও তাই, চলে গেছেন? ছাড়ো, আমি নিজেই যাব। মহামান্য পাশা। কি ব্যাপার, শাহজাদির কিছু হয়েছে নাকি? উনি সুস্থ পাশা, কামরায় বিশ্রাম নিচ্ছেন।
তুমি কেন এসেছো? সুস্থভাবে বাচ্চাদের জন্ম হয়েছে মহামান্য পাশা। লক্ষ্মী, সোনামণি, তোমাদের পেয়ে আমি ধন্য। ইব্রাহিম, শাহজাদি। হ্যাঁ, হ্যাঁ, তুমি কেমন আছো? ভালো আছি। ভালো না থেকে পারি? ইব্রাহিম যমজ বাচ্চা হয়েছে। ও মেয়ে আরও ছেলে। আল্লাহ অবশেষে মুখ তুলে তাকিয়েছেন। আমি অনেক খুশি। তুমি পাশে আছো, বাচ্চারা সাথে আছে। ইব্রাহিম, প্রাসাদে খবর পৌঁছে গেছে? এত রাতে ওনাদের বিরক্ত না করে কাল সকালে খবর পাঠাবো। আচ্ছা। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার নাম ওসমান, তোমার নাম ওসমান, তোমার নাম ওসমান। আশহাদু আন্না মুহাম্মাদান। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, তুমি এই দুনিয়া ও পরকাল আমাদের জন্য শান্তির করে দাও। আল্লাহ, তুমি হুরে জিহান ও ওসমানকে ন্যায়পরায়ণ ও চরিত্রবান করো, ওদের দীর্ঘায়ু দান করো। আল্লাহ, দেফলতি আলিয়াকে সমৃদ্ধ করো। আমিন। জাহাপনা, তোমার সব কষ্ট দূর হয়ে যাক আর সব সময় সুখে থেকো তুমি। আমিন।